মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা 10টি বাক্য দেখতে পাচ্ছ, আর 10টি বাক্য কিন্তু ফিউচার টেন্সে রয়েছে। সো এই বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করার সময় মাস্ট বসবে না শ্যাল উইল বসবে, এই নিয়ে অনেকের মনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় বা অনেক সময় তোমরা ভুল করে থাকো। সো এই ভিডিওটি যদি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, তাহলে কোথায় মাস্ট বসবে এবং কোথায় শ্যাল উইল ব্যবহার করবে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, এইটুকুটা গ্যারেন্টি। তো প্রথমেই জেনে নিই আমরা কোথায় মাস্ট বসবে। এই দিকটাতে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে মাস্ট। মাস্ট কোথায় বসবে? সাধারণত আমরা যদি বাংলা বাক্যের মধ্যে কোথাও অবশ্যই অথবা নিশ্চয়ই এই দুটো শব্দের মধ্যে যদি একটা শব্দ দেখতে পাই এবং সেই বাক্যটা যদি ফিউচার টেন্সে থাকে, তাহলে সেখানে মাস্টের ব্যবহার হবে। ক্লিয়ার? কথাটা হচ্ছে কি যে বাংলা বাক্যে যদি আমরা অবশ্যই অথবা নিশ্চয়ই এই দুটি শব্দের মধ্যে যে কোনো একটি যদি পাই এবং বাক্যটি যদি ফিউচার টেন্সে থাকে, তাহলে সেটা অবশ্যই মাস্টের ব্যবহার হবে। অপরপক্ষে দেখো শ্যাল উইল কোথায় বসে? শ্যাল উইল কখন বসবে? যে ফিউচার টেন্সে থাকবে, বাক্যটা ফিউচার টেন্সে থাকবে, কিন্তু এই যে অবশ্যই আর নিশ্চয়ই কথাটা বললাম, এটা কিন্তু ফিউচার টেন্সে পাওয়া যাবে না। দ্যাট মিনস বিষয়টি এই রকম যে যে বাক্যের মধ্যে আমরা অবশ্যই বা নিশ্চয়ই শব্দগুলোর মধ্যে কোনোটাও পাবো না, বাট সেটা যদি ফিউচার টেন্সে থাকে, তাহলে অবশ্যই সেখানে শ্যাল উইলের ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। এবার আমরা এক্সাম্পল গুলো দেখি যে কোথায় শ্যাল উইলের ব্যবহার হবে আর কোথায় মাস্টের ব্যবহার হবে। প্রথম বাক্যটি দেখো যে আমি অবশ্যই পরীক্ষায় 50% নম্বর পাবো। এই বাক্যটিতে আমরা অবশ্যই পেয়েছি। আর একটা জিনিস দেখো যে ক্রিয়াপদটা কোনটা, এটা এই বাক্যের ক্রিয়াপদ প্রথমে খুঁজে বের করতে। পাবো হচ্ছে এখানে ক্রিয়াপদ, এটা হচ্ছে ভার্ব, এবং ভার্বের শেষে দেখো এটা হচ্ছে কি ফিউচার টেন্স, ব আছে, ব আকারে ব পেয়েছি, মানে ব লেটারটা পেয়েছি, তাই এটা হচ্ছে ফিউচার টেন্স। এখন আমাদের সূত্র অনুযায়ী মিলে যাচ্ছে বা আমাদের যে রুলস রয়েছে সেটা মিলে যাচ্ছে, বাক্যটি ফিউচার টেন্সে থাকবে এবং বাক্যের মধ্যে কোথাও অবশ্যই বা নিশ্চয়ই শব্দটা পাবো, আর সেগুলো কিন্তু আমরা পেয়েছি। এই অর্থেই এই বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমাদের মাস্ট এর ব্যবহার করতে হবে, MUST, মাস্ট এর ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ওকে, পরবর্তী বাক্যটা দেখো আমি পরীক্ষায় 50% নম্বর পাবো। এখানেও ক্রিয়া হচ্ছে পাবো, আর দেখো এখানে কিন্তু কোনো অবশ্যই বা নিশ্চয়ই এরকম কোনো শব্দ নেই, তাই এই বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমাদের শ্যাল অথবা উইলের হেল্প নিতে হবে। ক্লিয়ার? প্রথম যে দুটো বাক্য আমি দেখালাম, এই দুটোতেই তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ প্রথম বাক্যতে রয়েছে অবশ্যই আর বাক্যটি রয়েছে ফিউচার টেন্সে, তাই মাস্ট ব্যবহার হবে। দ্বিতীয় বাক্যতে দেখো অবশ্যই বা নিশ্চয়ই বলে কোনো শব্দ নেই এবং বাক্যটি ফিউচার টেন্সে রয়েছে। সো যেহেতু শুধু ফিউচার টেন্সে রয়েছে, তাই এটাতে শ্যাল উইলের ব্যবহার হবে। বা ইংরেজি বাক্যটা কি হবে? আমি অবশ্যই পরীক্ষায় 50% নম্বর পাবো, আই মাস্ট গেট 50% মার্কস ইন দ্য এক্সাম। এবং দ্বিতীয় বাক্যটি কি হবে? আই শ্যাল গেট 50% মার্ক ইন দ্য এক্সাম। ক্লিয়ার? থার্ড বাক্যটা দেখো যে সে নিশ্চয়ই তোমাকে একটা SMS পাঠাবে। এখানে দেখো নিশ্চয়ই পেয়েছি, বাক্যটিতে ভার্ব হচ্ছে পাঠাবে এবং দেখো ফিউচার টেন্স রয়েছে, তাহলে যে বাক্যে আমরা নিশ্চয়ই বা অবশ্যই পাবো এবং বাক্যটি ফিউচার টেন্স থাকবে, সেখানে মাস্টের ব্যবহার হবে। ক্লিয়ার? তাহলে এই বাক্যটা কি হবে ইংরেজিতে? যে হি মাস্ট পাঠানো সেন্ড অ্যান SMS টু ইউ, এরকম হবে। ক্লিয়ার? ওকে, পরবর্তী বাক্যটা তারা একটা দোকান খুলবে। দেখো এই বাক্যের মধ্যে ক্রিয়া হচ্ছে খুলবে, আর এখানে কিন্তু অবশ্যই বা নিশ্চয়ই পাইনি, তাই এই বাক্যটি যেমন নর্মাল ফিউচার টেন্সে ব্যবহার হয় শ্যাল উইল, সেই রকমই শ্যাল উইলের ব্যবহার হবে। সো তারা একটা দোকান খুলবে, দে উইল ওপেন আ শপ বা স্টোর, এরকম হবে। 5 নম্বর হচ্ছে আমরা অবশ্যই তোমাকে সমর্থন করব। এই বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে দেখো সমর্থন করব, এবং এটা ফিউচার টেন্সে আছে, এটা দেখে বুঝতে পারছি ভার্ব দেখে, এবং বাক্যটির মধ্যে একটা অবশ্যই বলে শব্দ আছে, তাই যে বাক্যে অবশ্যই বা নিশ্চয়ই শব্দ থাকবে এবং বাক্যটি ফিউচার টেন্সে থাকলে সেটাতে মাস্টের ব্যবহার করতে হবে। ক্লিয়ার? বাক্যটি কি হবে? যে উই মাস্ট সাপোর্ট ইউ। নেক্সট দেখো আপনি নিশ্চয়ই আপনার গাড়িটি খুঁজে পাবেন। এখানে নিশ্চয়ই পেয়েছি,
এবং খুঁজে পাবেন হচ্ছে ভার্ব। দেখো দন্ত ন থাকলে মনে মনে বাদ দিবে এবং দেখো শেষে তাহলে ব হলো, ব থাকলে ফিউচার টেন্স। এছাড়াও তোমরা এই ক্রিয়াটা দেখেই বুঝতে পারছো যে এটা একটা ফিউচার টেন্স, তাহলে নিশ্চয়ই এবং ফিউচার টেন্সে রয়েছে মাস্টের ব্যবহার হবে। সো এটাতেও হবে মাস্টের ব্যবহার। বাক্যটা কিরকম হবে যে আপনি ইউ মাস্ট খুঁজে পাওয়া হচ্ছে ফাইন্ড, তাহলে ইউ মাস্ট ফাইন্ড ইউর কার, ইউ মাস্ট ফাইন্ড ইউর কার। নেক্সট, তোমরা সেখানে একটা গাছ লাগাবে। দেখো এখানে ভার্ব হচ্ছে লাগাবে, আর এখানে অবশ্যই বা নিশ্চয়ই বলে কোনো শব্দ নেই, বাক্যটি শুধু ফিউচার টেন্সে রয়েছে, তাই এখানে আমরা শ্যাল অথবা উইলের ব্যবহার করব। তাহলে বাক্যটা কি হবে? এই বাক্যটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে বুঝতে পারবো যে তোমরা কোথায় মাস্ট ব্যবহার করছো এবং কোথায় শ্যাল উইল ব্যবহার করছো। ওকে, সো এই বাক্যটা তোমরা কমেন্ট করে দাও। রূপালী অবশ্যই মেলা যাবে, এটা একটা সহজ বাক্য, এই বাক্যের মধ্যে অবশ্যই পেয়েছি এবং ভার হচ্ছে এটা। সো এটা দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এখানে কিসের ব্যবহার হবে এবং বাক্যটা কি হবে সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরবর্তী বাক্যটা হচ্ছে সোনালি একটা কাঁচা আম খাবে। তাহলে এই বাক্যের মধ্যে দেখো ক্রিয়া হচ্ছে খাবে, ভার্ব, এবং এটা ফিউচার টেন্স আছে। এছাড়াও দেখো এখানে অবশ্যই বা নিশ্চয়ই বলে কোনো শব্দ নেই, তাই এটা নর্মাল যে ফিউচার টেন্সে ব্যবহার হয়। সো শ্যাল এবং উইলের ব্যবহার হবে। ক্লিয়ার? শ্যাল উইলের ব্যবহার হবে। এই বাংলা বাক্যটির ইংরেজি হবে সোনালি উইল ইট আ গ্রিন ম্যাঙ্গো। ক্লিয়ার? লাস্ট, তোমরা অবশ্যই ভালো খেলবে। দেখো এই বাক্যের ভার্ব হচ্ছে খেলবে, আর এটা ফিউচার টেন্স, অবশ্যই পেয়েছি, তাই মাস্টের ব্যবহার হবে। সো মাস্টের ব্যবহার হবে। বাক্যটা কিরকম হবে? তোমরা তাহলে ইউ মাস্ট প্লে ওয়েল, ইউ মাস্ট প্লে ওয়েল, এইরকম হবে। ক্লিয়ার? তাহলে একটা জিনিস মনে রাখবে যে বাক্যের মধ্যে যদি কোথাও আমরা অবশ্যই বা নিশ্চয়ই পাই এবং বাক্যটি যদি ফিউচার টেন্সে থাকে তাহলে মাস্টের ব্যবহার হবে, আর যদি অবশ্যই বা নিশ্চয়ই না থাকে এবং বাক্যটি যদি ফিউচার টেন্সে থাকে তাহলে শ্যাল উইলের ব্যবহার হবে। এইটুকুটা মনে রাখো, সমস্ত বাক্যগুলোই তোমরা সঠিক করবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন না মিস হয়।